আল্লাহ পাক বলেন, হে নবী আপনি মনে কষ্ট নেবেন না, আপনি মনে কষ্ট নেন না, মনে দুঃখ নেন না, ব্যথিত হয়েন না। আমি আল্লাহ তাআলা আপনাকে কাউসার দান করলাম, আমি আপনাকে কাউসার দান করলাম হে নবী। ওরা যাই বলুক না কেন শুনে রাখেন, আমি আপনার নাম উঁচু করেই ছাড়বো, আপনার নাম গোটা পৃথিবীতে ছড়িয়ে দেব। আপনার নাম আমার নামের সঙ্গে থাকবে, আপনার নাম আমার নামের সঙ্গে এথারে পাথারে সব জায়গায় ছড়িয়ে ছিটে থাকবে। যারা আপনার বিরোধিতা করে তাদের নাম একদিন জমিনে থাকবে না, কিন্তু আপনার নাম এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। সুবহানাল্লাহ। এটা একটা শানে নুজুল। 2 নাম্বার শানে নুজুল তাফসীরের কিতাবের মধ্যে লেখা হয়েছে। আমার ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন গ্রামে হাটে বাজারে যেখানেই মানুষের সাথে দেখা হয় সেখানেই মানুষকে কালেমার দাওয়াত দেয়। ও ভাই, ও ভাই, শান্তি চাও ইসলামের ছায়া তলে আসো, শান্তি চাও ইসলামের ছায়া তলে চলে আসো, কালেমার দাওয়াত দাও। এবার লোকজন মুক্কান লোকেরা চিন্তায় পড়ে গেছে, আরে বাপ দাদার ধর্ম আস্তে আস্তে বিনষ্ট হয়ে যাইতেছে। এবার আসিফ ইবনে ওয়াইল ডেকে বলে, ও মুক্কান লোকেরা ভয় করো না, তাকে দেখে ভয় করার আর কোনো কারণ নাই। কারণ হইল জানো না, তার সন্তান তো মারা গেছে, সন্তান মারা গেছে। বলে সমাজের মধ্যে প্রচলিত ছিল যদি সন্তান ছেলে সন্তান মারা যায়, যদি কারো কন্যা সন্তান থাকে কিন্তু ছেলে সন্তান না থাকে, তাহলে সেটা বংশ পরিক্রমা তারা ধরে না। বলে বাতি বংশের বাতি নিভে যায়, বংশ আর বাকি থাকে না। বলে বাতারা মুহাম্মদ, মুহাম্মদ তো এরকম নির্বংশ হয়ে গেছে। মুহাম্মাদের সন্তান ইব্রাহিম মারা গেছে, মুহাম্মাদের সন্তান তাহের মারা গেছে, মুহাম্মাদের সন্তান আব্দুল্লাহ বা কাসেম মারা গেছে, মুহাম্মাদের সন্তান ছেলে সন্তান বাকি নাই। বাতারা মুহাম্মদ, মুহাম্মদ তো নির্বংশ হয়ে গেছে। এই জন্য দাও এইটা ছেড়ে দাও, আলোচনা করো না, আলোচনা করো না। এক সময় দেখবা সে এমনি সে মারা গেলে নির্বংশ হয়ে যাবে, তার বংশের বাতি দেওয়ার মতো কেউ থাকবে না, কেউ থাকবে না। এই কথা বলার পরে আল্লাহ তাআলা জানায় দেন, ও দুনিয়ার মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ তাআলা আমার নবীকে নির্বংশ করি নাই। আমি কাসিমকে নিয়ে আসছি, আমি তাহেরকে নিয়ে আসছি, আমি আব্দুল্লাহকে নিয়ে আসছি, আমি দুনিয়ায় তাদেরকে বাকি রাখি নাই। শুনে রাখো, এদেরকে নিয়ে আসার মাধ্যমে আমি আমার প্যারা হাবিবকে কাউসার দান করলাম। সুবহানাল্লাহ। কাউসার, কাউসার আল্লাহ পাক দান করলেন প্যারা হাবিবকে, কাউসার দান করলেন। আল্লাহ তাআলা সান্ত্বনা দেন, হে নবী, হে প্যারা হাবিব, আপনি মনে কষ্ট নেন না। ওরা নির্বংশ বলে, বলে আত্মার বলে, লেজ কাটা বলে, নির্বংশ বলে। শুনে রাখেন, আপনার নামটা এমন ভাবে পৃথিবীতে ইথারে বাথারে আসমানে জমিনে দুনিয়ায় আখিরাতে এমন ভাবে আমি ছড়িয়ে দেব, যারা আজকে আপনার শত্রুতা করে ওদের নাম ঠিকানা কোনো বাকি থাকবে না, কেউ নামও নেবে না, চিনবে না, জানবে না। জোরে বলেন ঠিক কিনা? এখনো যারা আছে ওই নায়েবে নবীদের বিরোধিতা যারা করে, বিরোধিতা যারা করে, দোস্ত শুনে রাখো, এখনো হক্কানি আলেমদের বিরোধিতা যারা করো, তোমাদের পা দুটো আগে দাও, তোমাদের পা ধরে বলি বিরোধিতা বাদ দাও, আলেমদের বিরোধিতা কইরো না।
আলেমরা জমিনে তাদের নাম বাকি থাকবে, আলেমদের কর্মকাণ্ড বাকি থাকবে, কিন্তু তোমাদের সিয়ার যতই শক্ত হোক না কেন একদিন স্ক্রু ঢিলা হয়ে যাবে। একদিন দেখবা তোমরা নাই 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 রে, ওই দিন দেখবা তোমাদের কথা শুনে তারা থুতু মারবে, তোমাদের নাম শুনলে নাউজুবিল্লাহ বলবে, ইন্না লিল্লাহ পড়বে না। এই জন্য আলেমের সঙ্গী হয়ে যাও। আলেমরা যখন যেখানে ডাক দেয় আলেমদের সোহবতে চলে আসে রে দোস্ত। আলেমদের সাথে বিরোধিতা নাই, তোমাদের সাথে আমাদের কোনো বিরোধিতা নাই। আমরা চাই কেমনে তুমি জান্নাতি হইবা, জয় রাস্তায় রওনা দিছো, ওটা তো মদিনার রাস্তা না, ওটা হলো জাহান্নামের রাস্তা। এই জন্য আমরা চাই মেডিন মদিনার রাস্তায় রওনা দাও, যেই রাস্তায় রওনা দিলে নবীর রাস্তায় উঠে যাইবা। থাকবা বাংলাদেশে, যাইবা যখন কবরে দেখবা রাসূলের সঙ্গে তোমার কানেক্ট হয়ে গেছে, সংযোগ হয়ে গেছে। এই জন্য রাসূলের সাথে যদি আজকে তুমি রাসূলের আদর্শ লালন না করো, আজকে তোমার ব্যক্তিগত জীবনে রাসূলের আদর্শ লালন করতে হবে, সামাজিক জীবনে, রাষ্ট্রীয় জীবনে, সব জায়গায় রাসূলের আদর্শ মানবো। মানবো কার আদর্শ? এই জোরে বলেন কার আদর্শ? আল্লাহ তাআলা জানায় দেন ওয়ারাফা'না লাকা যিকরাক, হে নবী আপনার নাম আমি উঁচু করে তুলে ধরবো, কেউ ফিরতে পারবে না। আপনারা চিন্তা করছেন? একটু বলেন না দেখি, একটা পরিসংখ্যানে আসছে বাংলাদেশে 6 লক্ষর মতো মসজিদ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আর একটু আস্তে কোন আলহামদুলিল্লাহ। 6 লক্ষ, ছোট্ট বাংলার জমিনে 6 লক্ষ মসজিদ যদি থাকে রে, বলেন দেখি নামাজ হয় কয়েকটা? আর জোরে বলেন কয়েকটা? তাহলে 6 লক্ষ করে 5 দিয়ে বা এবার পূরণ দেন, তাহলে কত লক্ষ? 30 লক্ষ। কারণ বললাম 5 বার নামাজের আগে 5 বার আযান দেয়, আযানের মধ্যে কার নাম? আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। 5 বার নামাজ হয়, 5 বার আযান হয়, তাহলে 5 30 5 6 30, তাহলে 30,000 বার আযান হয়। আযানের নাম নেওয়া হয়, বলেন দেখি একবার নেওয়া হয় না 2 বার নেওয়া হয়? 2 বার হলে তাহলে 30 রে পুরুন, এবার ডাবল করেন তাহলে কত হইলো? 60 লক্ষ। এবার একামতে কয়বার? কথা বলে না, একামতে কয়বার রাসূলের নাম আসে? 2 বার। তাহলে 60 রে এবার 2 দিয়ে পূরণ দেন, 1 কোটি 20 লক্ষ, 1 কোটি 20 লক্ষ বার প্রত্যেক দিন এই বাংলার জমিনে আল্লাহ রাসূলের নাম ধ্বনিত হয়। আল্লাহু আকবার বলেন। ও নাস্তিকরা তোমরা ফিরাইবা কিভাবে? বলেন দেখি তাশাহুদে আল্লাহ রাসূলের নাম আছে কি নাই? কি আছে? দরুদ শরীফের মধ্যে আল্লাহ রাসূলের নাম আছে না নাই? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। তাহলে প্রথম দরুদে 2 বার, শেষের দরুদে 2 বার, কয়বার হইল? 4 বার। এবার 4 রে যদি 1 কোটি 20 লক্ষ করেন তাহলে কত হইল? 5 কোটি 80 লক্ষ। 5 কোটি 80 লক্ষ যদি একটা মসজিদে একটা মুসল্লির পক্ষ থেকে হয়, এবার বলেন দেখি গোটা পৃথিবীতে, গোটা বাংলার জমিনে কত মুসল্লি আছে? যদি 1 কোটি মুসল্লি থাকে তাহলে এবার বলেন দেখি 1 কোটি 80 লক্ষ করে পূরণ দেন, তাহলে কত যাবে? ক্যালকুলেটর ধরবে না। এতবার প্রত্যেক দিন বাংলার জমিনে আমার আপনার বিশ্ব নবীর নাম নেওয়া হয়। শুধু কি তাই দোস্ত? একবার খেয়াল করে দেখছো ওই যে পূর্ব দেশে যেই সময় ফজরে আযান হয়,
সময় পশ্চিম দিকে আস্তে 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 তখন জোহর আসর মাগরিব ঈশা, এই যে টাইমের ব্যতিক্রমের কারণে গোটা পৃথিবীতে সূর্য ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা, সূর্য এই যে ঘুরতেছে, সূর্য তার কক্ষপথে ঘোরে আর দিন রাত পরিবর্তন হয়। আজকে এখন এখানে আমাদের অন্ধকার রাত আছে, কিন্তু এমন রাষ্ট্র আছে যেখানে পূর্ব দিকে যান বলে পশ্চিম দিকে যান সেখানে এখনো দিন আছে, আছে কি নাই? পশ্চিম দিকে সৌদি আরবে যান এখন দিন। তাহলে বলেন দেখি 24 ঘন্টা আযানের মাধ্যমে নামাজের মাধ্যমে রাসূলের নাম আল্লাহর নামের সাথে নেওয়া হচ্ছে কি হচ্ছে না? জোরে বলতে হবে। আমার ভাইরা 24 ঘন্টা আমার ভাইরা মেশিন ফিট করে দেখে গেছে আবহাওয়া এরকম ফেজা খালি জায়গায় মেশিন ফিট করে দেখেছে ইথারের মাধ্যমে 24 ঘন্টা আল্লাহ রাসূলের নাম নেওয়া হয়, সব সময় জানা যায়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার ভাইরা তাহলে বলেন দেখি যে এই রাসূল না আসলে আমরা হিদায়াতের আলো পাইতাম না। বলেন দেখি এই রাসূলের আদর্শর মালা গলায় পরব নাকি এই রাসূলের বিরোধিতা করব? এই রাসূলের আদর্শ, এই রাসূলের আদর্শ সর্বপ্রথম আমার মধ্যে আনতে হবে রে বাবা। মুখের মধ্যে রাসূলের আদর্শ নাই, কিন্তু স্লোগান দেই রাসূলের আদর্শর মালা পরা। বলেন আছে কি নাই? আমার ভাইরা রাসূলের আদর্শ মানবো তো মানবো, কেমনে মানবো? সুন্নাত অনুযায়ী মানবো, হাদিস অনুযায়ী মানবো। এখন দেখি বাংলার জমিনে কিছু কিছু আদর্শ নামে এরকম ভাবে অপআদর্শ চালু হয়ে গেছে। বলেন দেখি আমাদের সমাজে ঈদ কয়টা? জোরে বলেন না, আরেকটু জোর বলেন, ঈদ কয়টা? নাম জোরে বলেন কি কি? ঈদুল আজহা আর ঈদুল। এখন বলেন দেখি যদি আর একটা ঈদ আমদানি করে, আর একটা ঈদ যদি আমদানি করা হয় রে দোস্ত, আমরা মিলাদুন নবী মানি, রাসূলের মিলাদ যদি না হইতো, রাসূলের জন্ম যদি না হইতো, তাহলে আমরা হিদায়াতই পাইতাম না দোস্ত। রাসূলের জন্মের কারণে আমরা খুশি, রাসূলের জন্মের কারণে আমরা খুশি। কিন্তু তোমরা ঈদ বানাইলা, ঈদ বানাইছে কে? আল্লাহ রাসূল ঘোষণা দিবেন দুইটা ঈদের কথা, তোমরা পাইলা তিনটা কোত্থেকে? বোঝেন নাই কথা? আর একটা ঈদ বাংলার জমিনে আমদানি হয়েছে কি হয় নাই? আছে, আছে। এটা বেদাত। এটা কি? এটা কি? বেদাত। আসুন এবার, আসুন এবার আল্লাহ তাআলা জানান, ও নবী আপনি দুঃখিত হবেন না, আপনি মনে কষ্ট নিবেন না দোস্ত। ওরা যাই বলুক না কেন আপনার আদর্শ ফেরি কর্নাল লাখ লাখ লোক বাংলা সহ সারা পৃথিবীতে থাকবে, যারা আপনার আদর্শ তো মানবে, বরং আপনার আদর্শর ফেরি করবে গোটা পৃথিবীতে। আলেমরা থাকবে, যুবকরা থাকবে, বৃদ্ধরা থাকবে দোস্ত। আছে কি নাই? জোরে বলেন আছে কি নাই? আছে। আল্লাহ তাআলা সান্ত্বনা দিয়া জানা দেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহু আকবার। আর চিল্লা বলতে হবে আল্লাহু আকবার। আমার ভাইরা এবার খেয়াল করে শোনেন, আল্লাহ তাআলা জানায় দেন, হ্যাঁ নবী আপনি অনেক কষ্ট নিন না, আপনাকে আমি কাউসার দান করলাম, কাউসার দান করলাম।
এই জন্য শুকরিয়ার জন্য তাফসীরের কিতাবের মধ্যে দেখলাম লেখা হয়েছে হাশকুরুলিল্লাহ, আল্লাহর জন্য শুকরিয়া আদায় করো, ফাসল্লি নামাজ পড়ো, ওয়ানহার কি করো, কুরবানি করো। এক কথায় যা করবে ইসলামের কাজগুলো করবে কার জন্য করবে? আল্লাহর জন্য করবে। আমি কাউসার দিয়েছি গো নবী, আপনার সন্তানগুলোকে আমি দুনিয়ায় রাখিনি, নিয়ে আসি, এর বিনিময়ে আমি কাউসার দান করলাম। হে নবী, কাউসার দিয়ে দিলাম, আপনাকে খুশি করলাম। আর এর বিনিময়ে আপনি কি করেন? কাসরাতে সালাত, বেশি বেশি নামাজ আদায় করেন, ওয়ানহার এবং কুরবানি করেন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে লেজ কাটা বলে, বেবরকত বলে, যারা বলে আপনাকে নির্বংশ বলে, শুনে রাখেন আপনি নির্বংশ না, বরং যারা নির্বংশ বলে তারাই নির্বংশ, তাদের নাম নেওয়ার কেউ থাকবে না। ধরে বল ঠিক ঠিক না? কাউসার মানে কাসরাত থেকে দুইটা ব্যাখ্যা 1 মিনিটের মধ্যে করে আমি আমার ভাইরা আলোচনা শেষ করে দেব। কাউসার কাকে বলা হয়? কাউসার কাসরাত থেকে মানে অনেক কল্যাণ। কাউসারের 40টা ব্যাখ্যা ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কাবীরের মধ্যে উল্লেখ করেছেন। তাফসীরে কাবীরের মধ্যে ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহি আলাইহি কাউসারের 40টা ব্যাখ্যা করেছেন। টাইম হবে না, শুধুমাত্র 2টা ব্যাখ্যা অল্প টাইমের মধ্যে মুখতাসার আমি শেষ করে দেব। কাউসার মানে হে নবী, আপনাকে অনেক কল্যাণ দান করব, অনেক কল্যাণ দান করলাম দুনিয়ায়, এত অনেক কল্যাণ দান করলাম, এমন কল্যাণ পৃথিবীর কাউকে আমি দেব না, এমন কল্যাণ কাউকে দেই নাই। আখিরাতের ময়দানে আপনাকে এমন কল্যাণ দেব, আপনি সন্তুষ্ট হয়ে যাবেন। ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আল্লাহ তাআলা এমন দাওয়াত দিবেন, এমন দাওয়াত দিবেন, শেষ পর্যন্ত আপনাকে সন্তুষ্টই করে ছাড়বেন। আর একটা হলো দুনিয়ার মানুষেরা আল্লাহ তাআলা জানা দেন আপনাকে কাউসার দেব মানে হাউজে কাউসার দান করব। হাউজে কাউসার কি? হাউজে কাউসার একটা নহরের নাম, এটা জান্নাতের মধ্যে আন-নাহরু ফিল জান্নাহ, জান্নাতের একটা নহরের নাম। আমার ভাইরা, তাহলে প্রশ্ন আসে, আপনি বলেন আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে উম্মতদেরকে কি করবে? হাউজে কাউসারের পানি পান করাবে। ডান দিকে থাকবে আবু বকর, বাম দিকে থাকবে আলী, আর তার ওই হাউজে কাউসারের পাশে থাকবে এত পেয়ালা, বলে আসমানের মধ্যে যত নক্ষত্র তার চেয়েও বেশি থাকবে পেয়ালা পানি পান করার জন্য। একবার হাউজে কাউসারের পানি পান করলে দোস্ত, কিয়ামতের 50,000 বছর ওই বান্দার আর পিপাসার্থ হবে না, পানি পান করার দরকার হবে না। বলেন দেখি, কিয়ামতের ময়দানে পানি পান করবে, অথচ বলতেন হাউজে কাউসার জান্নাতে। আমার বাইরে এটার ব্যাখ্যা লেখা হয়েছে, মূল হাউজে কাউসারটা জান্নাতে, কিন্তু সেখান থেকে 2টা শাখা বের করে দিবে কিয়ামতের ময়দানে। আর সেখানে গম্বুজও থাকবে, গম্বুজটা কত বড় হবে আর তার আশেপাশের অবস্থা কেমন হবে বলার টাইম নাই রে দোস্ত। আমার ভাইয়েরা, আর একটা ব্যাখ্যা করে যাই, কাউসার মানে হে নবী আপনি কষ্ট পাবেন না, কাউসার মানে আপনার উম্মত, আপনার উম্মত এত হবে, আপনার মুহিব্বিন আশিক, আশিকি রাসূল এমন হবে যা অন্য নবীর উম্মত এত হবে না। আল্লাহ রাসূল বলেন আমাকে কিয়ামত এরকম ভাবে আদম পয়গম্বর থেকে আমার আগ পর্যন্ত ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত পয়গম্বর আছে সকল পয়গম্বরের উম্মত সহ আমার কাছে উপস্থিত করানো হয়েছে। কোন জায়গায় হয়েছে দোস্ত হাদিসে উল্লেখ নাই, আমার ভাইরা স্বপ্নেও হতে পারে, মিরাজেও হতে পারে, উপস্থিত করা হয়েছে। রাসূল বলেন আমি দেখলাম কোন পয়গম্বর 80 জন উম্মত উপস্থিত, কোন পয়গম্বর 2 জন 40 জনে একজন, কোন পয়গম্বরের সাথে উম্মতি নাই, কিন্তু দেখলাম একজন
পয়গম্বর জলিল কদর পয়গম্বর, তার সঙ্গে আছে 6 লক্ষ উম্মত। আমি দেখে মনটা একটু খারাপ হয়ে গেল, আমার উম্মত না জানি কম হয়। আল্লাহ তাআলা জানা দেন, হে হাবিব, আপনি একটু ডান দিয়ে আসমানের দিকে তাকায় দেখেন, আপনি তাকায় দেখেন। আমি তাকাই দিয়ে দেখলাম আমার উম্মত এত দেখা যায়, আমার উম্মত এত লক্ষ লক্ষ কোটি কোটি উম্মতের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। আল্লাহ তাআলা বলেন বাম দিকে তাকান, বাম দিকে তাকা দেখি কোটি 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 আমার উম্মত, উম্মতের কারণে আসমান পর্যন্ত দেখা যায় না। ও দোস্ত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এত উম্মত দেওয়া হয়েছে, আশিক রাসূল এত দেওয়া হয়েছে, যা পৃথিবীর অন্য কোন পয়গম্বরকে দেওয়া হয় নাই। এই জন্য এই আশিক রাসূলের দেশ সোনার বাংলাদেশ, এই বাংলাদেশে কোন নাস্তিক আসাদুরের মতো এইরকম খারাপ ভাই জ্যাঠাতো ভাই আল্লাহ রাসূলের বিরোধিতা করবে, চরিত্র নিয়ে কথা বলবে, এই বাংলার জমিনে আমরা কি উশৃঙ্খল না? তবে জানা দেই, কোন নাস্তিকের বাচ্চা আল্লাহ রাসূলের বিরোধিতা কইরা বাংলার জমিনে সে পার পাইতে পারবে না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বল মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অবমাননাকারীরা রক্ষা পাবি না, অবমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, সবাই বলেন বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরী। যারবা ঠিক না? বিশ্ব নবীর উম্মতেরা লৌহাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরী। আরে নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। আমার ভাইরা, আলোচনা অনেক লম্বা, কিন্তু আমাদের মেহমান এসে গেছেন, আবার শোনানো হবে ইনশাআল্লাহ। আজকের আলোচনার মূল বিষয় হচ্ছে আমাদের রাসূলের আদর্শকে আমাদের ব্যক্তি জীবন থেকে সর্ব জায়গার মধ্যে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।